সকলকে জয় যিশু। দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে ডোর ডেকোরেশনের একটা জিনিস, যেটা আমি বানিয়েছিলাম 2021 সালে। তখন করোনা চলছিল, আর সেই সময় আমি নিজের হাতে অনেক কিছু জিনিস বানিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে এটা একটা, দেখতে পাচ্ছেন এটা পুরো জড়িয়ে করে কেমন অবস্থা হয়েছে, যার জন্য আমি খুলতে পারছি না। প্রায় চেষ্টা করেছি অনেকবার, কিন্তু হয়নি। তারপরে আমি কাঁচি ধরি এবং কাঁচি দিয়ে আমি একটা সব খুলি, কেটে ফেলি সবগুলোকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কাটার পরে এটা একটা শেপে, মানে এটা সুন্দর রূপে আমি আবার তৈরি করি। তো ঈশ্বরের বাক্য বলছে, হিতোপদেশে লেখা আছে যে আমরা যেন আমাদের অতিথি বাড়িতে সবসময় না যাই। তাতে কি হয় না, তাতে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। এটা যখন আমি খুলছিলাম তখন আমি বুঝতে পারছিলাম, রিয়েলাইজ করছিলাম যে হ্যাঁ, আমাদের সম্পর্কগুলো এরকম করে খারাপ হয়ে যায় অনেক সময়। যখন আমরা অনেক বেশি কারোর সাথে মিশে যাই, তখন আমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু হতে থাকে। আর সে জায়গায় আমাদের কি হয় না, অনেকটা দূরত্ব চলে আসে। তো এটা যখন আমি কাটছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে পারলে আমি হয়তো অনেক সম্পর্কগুলো থেকে আমি দূরে থাকতে পারতাম, কিন্তু পারিনি। যার জন্য আমারও অনেক সম্পর্কের মধ্যে এরকম বিচ্ছেদ হয়েছে, এরকম প্রবলেম এসেছে। তো ঈশ্বর এটা দিয়ে আমাকে আরেকবার মনে করিয়ে দিলেন যে তার হিতোপদেশে সেই বাক্যকে মনে করিয়ে দিলেন, অতিরিক্ত যেন আমরা কারো বাড়িতে না যাই, এবং আমাদের সম্পর্ক যেন শুধুমাত্র ঈশ্বরের সাথে থাকে। আর সেটা এমনভাবে থাকে যেন আমরা ঈশ্বরকে ছাড়া যেন আমরা কিছু না বুঝি। আমরা মানুষকে পেলে আমরা ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু আমরা মানুষকে পেলে আমরা ঈশ্বরকে ভুলে যাই। আমরা ঈশ্বরকে সেকেন্ড স্থান দিই, আমরা প্রথমে স্থান দিই না। আর সেই মানুষটা আমার কাছে অনেক প্রিয় হয়ে ওঠে আমাদের কাছে। আর যার জন্য মানুষকে পেলেও যেন আমরা ঈশ্বরকে না ভুলি, আমরা যেন ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে সঠিক রাখি। তার জন্য আমাদের প্রয়োজন ঈশ্বরের সাথে সবসময় যুক্ত থাকা। যেমন যোহনেতে লেখা আছে যে প্রভু হচ্ছেন দ্রাক্ষালতা, আর আমরা হচ্ছি তার শাখা প্রশাখা। কি তাই তো, ঈশ্বর আমাদের কি শাখা প্রশাখা বলেছেন। আর যখন আমরা কিনা ফলবন্ত হতে পারি না, আমরা বৃদ্ধি হতে পারি না, তখন আমাদের যে অতিরিক্ত যে শাখা প্রশাখাগুলো থাকে, যেখানে ফল হয় না, সেই শাখা প্রশাখাগুলোকে তিনি কেটে দেন এবং তিনি আমাদের বৃদ্ধি করার জন্য আবারও সুযোগ করে দেন। ঠিক তেমনইভাবে আজকে আমি ফিল করছিলাম যে যখন আমি কাটছিলাম, তো সেই বাক্য মনে পড়ে যায়। আর দেখো এটা কি সুন্দর লাগছে। যখন আমি সবটা ঠিক করে দিই, তখন দেখো ঠিক আগের মতো সব কিছু খুব সুন্দরভাবে কেমন গোছানো হয়ে গেল। আর আমরা অনেক সময় এটাও করি না, নিজের হাতে অনেক কিছু জিনিস ঘেঁটে দিই, যেটা ভাবি যে আর কিছু হবে না, আমার দ্বারা এটা নষ্ট হয়ে গেছে, এটা কিছু। আর ঠিক যখনই আপনি হাল ছেড়ে দেন, আমি হাল ছেড়ে দিই, ঠিক সেই সময় কিন্তু ঈশ্বর আমাদেরকে তার হাত দিয়ে গড়েন। তো এটা যখন আমি করছিলাম, আমার মধ্যে এইসব বাক্যগুলো আসছিল এবং আমার অনেক ভালো লাগছিল যে নিজের হাতে আরও জিনিসটাকে আমি সুন্দর করলাম। তো ঈশ্বরকে ধন্যবাদ। তাই যারা ভাবো তোমাদের যারা কিছু হবে না, তোমার সব কিছু শেষ হয়ে গেছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, তুমি যতই কেটে দাও না কেন, ঈশ্বর তোমাকে যখন গড়েন তখন খুব সুন্দরভাবে গড়েন, আর তার রূপ তার আগের থেকেও খুব সুন্দর হয়। বিশ্বাস করো আর ঈশ্বরের সাথে যুক্ত থাকো। আমেন। জয় ঈশ্বর।